আমাদের দেহটা ঠিক মাটির মূর্তির মতো, কিন্তু মাটির মূর্তির মতো হলে কি হবে? ওই মাটির মূর্তির যা ভরসা আছে আমাদের কিন্তু তাও নেই বাবা। কেন? দেখবে যে মাটির মূর্তি দুর্গা পূজা হওয়ার পর মা দুর্গাকে যখন আমরা বিসর্জন দিতে নিয়ে যাই, তখন বদনে আমরা কি বলি? আসছে বছর, বছর বছর আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। কেন? তার কাটামটা রেখে দেওয়া হবে, 1 বছর পরে তাতে মাটি লেপন করে দিয়ে আবার তার পূজা অর্চনাটা হবে। কিন্তু একবার যদি আমাদের এত সুন্দর দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য চলে যায়, এ জনম গেলে আর হবে না। তাই কি বলেছে? এবার সবাই বাহুতে উঁচু করি, সবাই। এই যে দিকে কি বাহু নেই নাকি? এখন এই মুহূর্তে যারা করতালি দেবে না, ভেবে নেবে সামনের জন্মে করতালি না দিলে খেতেই পারবে না। হাত তুললে উঁচু করে সবাই। সবাই কি বলেছে? করতালি দিয়ে উলুধ্বনি জানতে হবে। পানি লাগে, পানি লাগে বলি যা মানব জনম পাইয়া, বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো না তো? ধ্বনি দাও কেন? ও আজকে কেন দিল জানো? আজকে শ্যামপুকে একটু বেশি দেখেছে এই জন্য। আরে ও শ্যামের ধ্বনি দিয়েছে, কিন্তু না, বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী। আচ্ছা ঠিক আছে, এখানে যারা রাধা পক্ষ, এখানে যারা রাধা পক্ষ তারা হাত তুলে উঁচু করে। আমি কিন্তু রাধা পক্ষ, শ্যাম পক্ষ। যারা রাধা পক্ষ তারা হাত তুলে উঁচু করি, উঁচু করে সবাই। রাধা পক্ষ যারা, আচ্ছা হাত নামাও, হাত নামাও, হাত নামাও। এইবার যারা শ্যাম পক্ষ তারা হাত তুলবে উঁচু করে। এই দিদিমণিরা তুলবে কেন? হাত নামাও। দিদিমণি আমি কিন্তু আগেই বলছি। কি বলছো? এখানকার কথা শুনে এখন কোনো লাভ নেই। কেন? কারণ আমরা যা কিছু করি না কেন শেষের দিনে, শেষের বেলায় গোবিন্দের চরণ ছাড়া গতি না। এই শোনো, তুমি যতই চাপাচাপি করো কোনো লাভ হবে না। এবার দুইটি পক্ষ হয়েছে, এইবার শ্যাম পক্ষ আগে ধ্বনি দেবে, আমি দেখবো। আরে আগে শ্যাম পক্ষ ধ্বনি দেবে কেন? কেন? তুমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াও, এত কিছু বোঝো, এত কিছু দেখো, তারপরে এই কথা। দাদা এখন এই যে আপনাদের পাশেই তো রেল স্টেশন না, এখানে যদি টিকিট কাটতে যায় আগে কয় এটা লেডিস ফার্স্ট, এটা লেডিস সিরিয়াল। আবার বাসে যদি যায় টিকিট কাটতে কয় এটা মেয়েদের সিরিয়াল আগে। ব্যাংকে টাকাতে উঠাতে গেলে তাও কয় লেডিস ফার্স্ট। তাহলে সব জায়গায় যদি লেডিস ফার্স্ট হয়, আজকে এখানে কেন শ্যাম পক্ষ আগে ধ্বনি দিবে? লেডিস ফার্স্ট, আগে রাধা পক্ষ ধ্বনি দেবে, পরে শ্যাম পক্ষরা দেবে। আচ্ছা ঠিক আছে। এইবার ও মায়েরা, আমি 3 বার বলবো রাধারানী কি, তোমরা 2 বার বলবে জয়, আর শেষের বেলা অনুধ্বনি দেবে। তোমরা যদি হেরে যাও আমি কিন্তু শ্যাম পক্ষ হয়ে যাবো। হ্যাঁ, আমি বলবো রাধারানীকে 2 বার জয়, 1 বার অনুধ্বনি, ঠিক আছে? এই যে বাবা, আপনারাও যদি রাধারানীকে ভালোবেসে থাকেন আপনারাও কিন্তু জয় দেবেন। ভালো তো বাসি, ভালো তো বাসা আছে, সময় মতো আছে, এখন না, এখন বন্ধ। আচ্ছা ঠিক আছে। এবার সবাই রেডি তো? রাধারানী কি, বাহ, রাধারানী কি। এইবার উলুধ্বনি, রাধারানী কি। আস্তে 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 আস্তে। এই দেখেছো? আমার দিকে তাকাও। হ্যাঁ দেখছি
দেখছি 36,000 ভোল্ট। দেখেছি আর এতে খুশি হওয়ার মতো এখনো কিছু হয় নাই। কেন? কারণ প্রথমে যে ধনীটা দিয়েছি আমরা ওটা স্যাম্পল ভাবে দিয়েছি। তার মানে আবার দেবে? এবার সবাই একসাথে। এই সবাই কেন? আচ্ছা আমার ঠিক মায়েরা আছে, দেবে ঠিক না। আছে, আমার দিদিমণিদেরকে লাগবে না। তোমরা দাদা দেবে ভাই, না? সংখ্যায় আমরা মনে হয় একটু কমই আছি, কিন্তু তারপরে মনের সাহসটা বড় সাহস। একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? সবাই যারা দাদা ভাইরা দাঁড়িয়ে আছো বসে আছো সবাই আমার সাথে দেবে, সবাই। মায়েরা দেবে না? আরে মায়েদের লাগবে না, আমরা দেখায় দেবো আমরা পারি। হরি বল। দাদা ভাই সবাই একসাথে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বাবারে তো 42,000 বল। শ্যাম সুন্দর কি আর দিতে হবে নাকি? আচ্ছা, শ্যাম পক্ষ জয় দিয়েছি, রাধা পক্ষ জয় দিয়েছে। কার জয়টা ভালো হয়েছে তা তো জানতে হবে, তাই না? না জানলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা। ও দাদু, ও দাদু, তুমিই বলো, রাধা পক্ষের জয় ভালো হয়েছে না শ্যাম? যে কোনো একটা বলবে। রাধা পক্ষে একটু ভালো হয়েছে। ও দাদু, তুমি তো আমার ঘুষ খাওয়া দাদু গো, তুমি এটা একটা কাজ করলে। আরে দাদু ভাই ঘুষ খাওয়া নয়, দাদু ভাই বলতেই চেয়েছিল যে শ্যাম পক্ষের জয়টা ভালো হয়েছে, কিন্তু দাদু ভাইয়ের সামনে দাঁত নিয়ে তো ব্রেক ফেল হয়ে গেছে। কিন্তু দাদু ভাইয়ের মতো বিচার করলে হবে না। কি বলছে? রাধার জয় না বলে বাড়িতে ঢুকতে দেবে না? তাই এখনকার অবশ্য তাই, স্বামীদেরকে ঘরে ঘরে স্বামী নয় আসামি করে রেখে দিয়েছে, তাই না? কিন্তু না, দাদু ভাইয়ের মতো বিচার করলে হবে না, আমাকে বিচারটা সেভাবে করতে হবে। বলো, আমি এসেছি কোথায় থেকে? রাজশাহী। রাজশাহী থেকে এসেছি, কম জায়গায় না। এইবার হ্যাঁ, রাজশাহী নোহাটা দেখেছো দাদা, সব জানি না। রাধা পক্ষ জয় দিয়েছি, শ্যাম পক্ষ জয় দিয়েছে। রাধা পক্ষ হয়েছে প্রথম, শ্যাম পক্ষ হয়েছে ফার্স্ট। শ্যাম পক্ষ ফার্স্ট, রাধা পক্ষ প্রথম। কেমন হলো? ওই হইলো। সমান সমান হয়ে গেছে। এবার যুগল ধ্বনি দিয়ে মধু হইতে মধু শ্রী বৃন্দাবনে যাব। সবাই মিলে যুগল ধ্বনি দেবে। শ্রীমতী হরি 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 এত নবদ্বীপে ছিলাম, নবদ্বীপ বিশ্রামে রেখি মধু হইতে মধু শ্রী বৃন্দাবনে এসেছি। আজ সকল সখাগণ মিলি সুরধনী গঙ্গার তীরে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে গগন পানে তাকিয়ে দেখছি গগনে আর বেলা নাই। সকল সখাগণ মিলি পাল জড়ো করছে। কিভাবে? ওরে পালো জড়ো কারো সিদা ওরে শানু দেহ সিংহা ওরে পালো জড়ো করো রে সিদা শ্রীদাম শানদা আর সঘনে বি সমখায় আয় নাম কর মা আমার মা বুঝি কত
নাম করিস আমার মা বুঝি কত নাম করি আমার মা বুঝি কত নাম করিস আমার মা বুঝি কত নাম করি আমি ঘন ঘন বিষ আমি খাই ভাই মা বুঝি আমার নাম করিস আমি তাই তো ঘন ঘন বিষম খাই ভাই মা বুঝি কত নাম করেছে আমি ঘন ঘন বিষম খাই ভাই চল চল আমরা ঘরে ফিরে যাই হরি বল। চলো চলো আমরা ঘরে ফিরে যাই ঘন ঘন বিষম খায় ভাই চলো চলো আমরা ঘরে ফিরে যাই সঘনে বিষম খাই ভাই নাম করে মা সবরে বিষম খায় ভাই নাম করে মা কি বলেছি পালোদন করো শ্রীরাম সন্দেহ সিংহায় সঘনে বিষম খায় নাম করে মায় আমার মা মনে হয় নাম করছে কেন আমি ঘন ঘন বিষম খাচ্ছি জানি তাই যারা সেবায় যেতে চাও তারা আস্তে উঠে যাও এত কথা বলা দরকার নেই আমারও লীলার শেষ পর্যায়ে এসে আছে কিছুক্ষণ পরেই গোপালে আরতি হবে যারা আরতি দর্শন করতে চাও তারা যাবে না গোপালে আরতি দর্শন না করে যেতে নেই আর গোপালে আরতি করলে লীলা শ্রবণ করলে সেবা দিলে সেবা দক্ষিণে দিতে হয় এদিকে কি দেয় দেয় কি তোমরা দাও দক্ষিণা দাও লীলা শ্রবণ করলি আচ্ছা তোমরা এনেছো আচ্ছা বলছে এনেছি দেই সত্যই তাই 1 টাকা হলেও লীলা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে আমার মা যাচ্ছি যে যা পারবে দক্ষিণা দান করবে কিঞ্চিত হলেও বঞ্চিত করবে না ঠিক আছে বেশি চাওয়া পাওয়া নেই যার যেমন সামর্থ্য তেমনই দিতে পারবে গোপাল সেবার জন্য যা দেবে তাই হবে তাই তো সকল সখাগণ মিলি পাল জড়ো করছে বলছে পালো জড়ো করো শ্রীরাম সন্দেহ সিংহাই সঘনে বিষম খায় নাম করে মায় আমার মা মনে হয় আমার নাম করছে কেন আমি ঘন ঘন বিষম খাচ্ছি চল ভাই আমরা ঘরে ফিরে যাই শ্রীরাম বলছে কানাইরি এই কানাই আচ্ছা তুই কি করে বুঝলি যে তোর মা তোর নাম করছে বল তুই কি করে বুঝতে পারলি যে তোর মা তোর নাম করছে বলছে কেন নাম করছে জানিস আমি কেন বুঝেছি ওরে আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া ওরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কাঁদে মাগো কত পানে চাইয়া আর হেন বুঝি কাঁদে মাগো কত পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাগো কত পনে ছায়া আমারে মা বুঝি কতই কাঁদিছে রে বাবুই কত কাঁদিছে রে বাবুজি কত কাঁদি ওরা আমাদেরও বিলম্ব দেখে মা বুঝি কতই কাঁদিছে রে আমাদের বিলম্ব দেখে বাবুজি কত কাঁদিছে রে হেন বুঝি কাঁদে মাগো কত পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাগো কত পনে ছায়া এই কেন আমার মা নাম করছে জানিস আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে মাগো পথ পানি চাইয়া আমাদের বিলম্ব দেখে আমার মা মনে হয় পথ পানি চেয়ে চেয়ে কাঁদছে দেখবি বাবা এই জাগতিক জগতেও তাই আমাদের মায়েদের যদি সন্তানেরা স্কুলে যায় বা কলেজে যায় বা চাকরিতে যায় যেখানেই যাক না কেন যদি সন্তানের আসার কথা থাকে 12টায় আর যদি 12টা 10 বেজে যায় মায়ের মন টান করে কি ব্যাপার আসার কথা 12টা 10 বেজে গেল কেন আমার সন্তান ফিরে আসছে না 12টা যখন 20 বেজে যায় মা একবার ঘরে আসে একবার বাইরে যায় 12:30 যখন বাজি
মার ঘরে থাকতে পারে না, তার সঙ্গে সাথীদের কাছে ছুটে যায় সে এসেছে কি না। মা এমন একটা জিনিস, তাই তো আজ কানাইয়ারও বিলম্ব দেখে, যেন মা নাম করছে, ঘন ঘন বিষম খাচ্ছে। বলছি এ জগতে আমরা যদি বাইরে গিয়ে বিষম খাই বাবা, আমরা কিন্তু একটাই কথা বলি, ঘরে যদি আমাদের মা থাকি আমরা একটাই কথা বলি, আহা মা মনে হয় আমাদের নাম করছে, কেন আমি ঘন ঘন বিষম খাচ্ছি। তাই তো কানাইয়া বলছে, শ্রীদাম আমার মনে হয় আমার মা নাম করছে, কেন জানিস আমাদের বিলম্ব দেখি আমার মা যখন নাম করছি এই জন্য আমি ঘন ঘন বিষম খাচ্ছি, চল ভাই ঘরে ফিরে যেতে হবে। বলছে যাবো তো ঠিক আছে, একবার চাঁদ বদনে বেনু দি, একবার ধেনু ফিরা, এবার সুন্দর করে চাঁদ বদনে বেনু দি, এবার ধেনু ফিরাচ্ছে। ওরে চাঁদ মুখে দিয়া বেনু, ওরে নাম লইয়া সবধের, ওরে চাঁদ মুখে দিয়া বেনু, ওরে নাম লইয়া সাবধান, আবার ডাকিতে গিল উচ্চ শহরের, ওরে ডাকিতে না গিল উচ্চ শহরে রে, ডাকিতে লাগিল উচ্চ শহরে রে, আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে। সাদ মুখে দিয়া বেনু নাম লয়া সবধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, পুচ্ছ পেলে পৃষ্ঠের উপরে, যে বনে যে ধেনু ছিল বিদায় একত্র করলো, চালাইল গোকুলের মুখে। আচ্ছা বাবা, গোকুলের পথের ধারে কার অট্টালিকা? হ্যাঁ, গোকুলের পথের ধারে কার অট্টালিকা? শ্রীমতী রাধারানী। প্রাণ গোবিন্দ যখন চলে যাচ্ছি, এবার গোবিন্দের দিকে তাকিয়ে দেখছে, দেখে বলছে ওই না বেশ আইস তুমি, তারাইয়া রয়েছি আমি, তুয়া বধু লইবার তরে। বধু তোমার ওই বেশ বড় আমি ভালোবাসি, ওই বেশে একবার আমার ঘরে এসো, আমি তোমাকে লইবার তরে আসার পথে দাঁড়িয়ে আছি। জানো বধু আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? তবে শোনো, ওরে রবি যখন বইসে পাটি মই গেনু যমুনার ঘাটে, ওরে রবি যখন বইসে পাটে মই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে বাটে মই গেনু যমুনার ঘাটে, তোয়া লাগি চাই চারে পানি, ওরে তুয়া হরি পানে, তোমার লাগি চাই চারি প্রাণে, তুয়া লাগি চাই চারি প্রাণে, ও পরাণ বধূ হে, তোমার লাগি চাই চারি প্রাণে। রবি যখন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটি, তোয়া লাগি চাই চারি পানি। ও মায়েরা, রবি কখন পাটে বসে? রবি কখন পাটে বসে? রাতের বেলা, সাজের বেলায়, সন্ধ্যা বেলায়। জানো বধু আমি সাজের বেলায় যমুনার ঘাটে গিয়েছিলাম, চারিদিকে তাকিয়ে দেখলাম আমি তোমায় খুঁজে পেলাম না। এখন যখন এমন দেখছি, এমন কেন দেখছি? রোজের বালক যত সবে চলি যাও তো, ওরে ব্রজের বালক যত সব চলে যাও তো, বজের বালক যত সবে চলে যাও তো, আজ কেন সবার পিছে তুমি, ওরে আজ কেন সবার পিছে তুমি, তুমি কেন সবার পিছনে বধূ হে, আজ কেন
তুমি তো বোধ আগের মানুষ, আজ তুমি পেছনে কেন? বুঝতে পেরেছি, তুমি পেছনে পেছনে তা ঠিক আছে, কিন্তু তোমার চাঁদের ন্যায় বদনটি শুকিয়েছে কেন? বুঝতে পেরেছি কেন শুকিয়েছে। চঞ্চল ধবলি শনে তুমি কতই না হেঁটেছ বনে, চাঁদমুখ গিয়াছে শুকাইয়া। আহা, তোমার চাঁদ বদন শুকিয়েছে তাতেও কোনো দুঃখ নাই। তুমি একটি কাজ করবে। কি কাজ করবে জানো? আমারও মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যায়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যায়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া, তুমি আলিশ করো তাহা গিয়া, আলিশ করো তাহা গিয়া, আলিশ আলিশ করো তাহা গিয়া, ও বধূ হে আলিশ করো তাহা গিয়া। বধূ তোমার চাঁদের ন্যায় বদন শুকিয়েছে তাতে কোনো দুঃখ নাই। তুমি কি করবি? আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া। আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলিশ। তোমার কোনো আলিশ থাকবে না বধূ। জানি তাই এই মন্দিরের দায়িত্বে কি আছে? বরণডালাটা কি আছে বাবা? চালনবাতি আর একটু প্রসাদ লাগবে। আর গোপাল সেবার জন্য মিষ্টি মিঠাই নিয়ে আসেন। আনা মাখন না না, যা আছে তাই নিয়ে এসো। পয়সা দে বাবা। সাধু বাবা নিয়ে আসেন চালনমতি। চালনবাতিটা আর একটু প্রসাদ। এইবার থাক বাবা থাক। এইবার আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলিশ। বধূ তোমার কোনো আলিশ থাকবে না, একবার আমার ঘরে এসো। বলছে না রাধে, তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না। কেন জানো রাধে? এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি জয় ঘরে মায়া জয় রতি করে, সকাগণ করল পয়া, হরি বল হরি বল। সখা করে গানা মায়া, সখা গানা করল বয়া, ও বধূ হে সখা গানা করল বয়া। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করি, সকাগণ করল পয়া। এবার সকল সখাগণ মিলিয়ে এবার যে মাকে মায়ের সম্মুখে দাঁড়িয়েছি, এবার মা নন্দরানী কি বলছি? সকল সখাগণকে দর্শন করি, গোপালকে দর্শন করে আজ নন্দরানী কি করছি? নন্দ দুলালো বাছা যশোদা দুলা, হরি বল হরি বল হরি বল। যশোদা দোলা, নন্দ দুলাল বাছা যশোদা দুলা, এতক্ষণ মাঠে থাকি কাহারো ছাওয়া, এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া, হরি বল হরি বল হরি বল। যশোদা দোলা, নন্দ দুলাল বাছা যশোদা দোলা, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, গদ গদ কণ্ঠে নিকষয় বাণী, আমার গদ গদ কণ্ঠে নামি কষাই বাড়ি, গদ গদ কণ্ঠে নামি কষাই বাড়ি, হরি বল হরি বল হরি বল। যশোদা দোলা, নন্দ দুলাল বাছা যশোদা দুলা, নন্দ দুলাল বাছা যশোদা দোলা। এইবার সুন্দর করে গোপালকে পেয়ে বলছে, গোপাল এবার সুন্দর করে সকল সখাগণকে নিয়ে বরণ করছে। ও মায়েরা, হ্যাঁ, একটা ইয়েতে দাও, পাত্রে দাও, একটা পাত্রে দাও। এইবার
গোপালকে বরণ করতে হয় কিভাবে মা? গোপালকে কখন বরণ করেন? সাজের বেলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়, উলুর ধ্বনি জয়ধ্বনি দিয়ে শঙ্খের ধ্বনি করি গোপালকে বরণ করতে হয়। এবার সুন্দর করি আজ সকল ব্রজবাসীগণ মিলে গোপালকে বরণ করছে। সবাই মাথায় ঘোমটা দেবে, মাথায় ঘোমটা দেবে সবাই। বাবুটাকে নাও বাবা, লাগবে লাগবে, পড়ে যাবে পড়ে যাবে। এরম করে কেন? এটা পাত্রে দাও, প্রসাদগুলো তুলে দাও। রাখো রাখো, নিচে রাখো, নিচে রাখো, ওখানে বাইরে রাখো, সাইডে এর রাখো। উপরে রাখো তাহলে হবে না। আচ্ছা থাক থাক, তুমি বসো, আর লাগবে না, কিছু লাগবে না। সবাই বাহাদুর উঁচু করি, সবাই তোরা সাগে বাজা দেউলো দে নিতাই এলো ঘরেতে, তোরা সাগে বাজা দেউলো দে নিতাই এলো ঘরেতে, তোরা শাক বাজা দেউলুতে নিতাই গো এলো ঘরে। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরেতে। আরে নিতাই মোদের খেলার সাথী গোর মোদের ভাই, এক পলক না দেখিলে মন পরে যায় রে যায়। নিতাই মোদের খেলার সাথী গৌর মোদের ভাই, এক পলক না দেখলে পরাণ যায় রে আমার যায়। নিতাই মোদের গৌর মোদের, নিতাই মোদের খেলার সাথী গৌর মোদের ভাই, এক পলক না দেখলে পরাণ যায় রে আমার যায়। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরেতে। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরে। আরে কৃষ্ণ নামে আয় গো তোরা, হরি নামে আয়, নিতাই গৌর সঙ্গে আছে ভয় কিরে ভাই তাই। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে আয় গো তোরা, হরি নামে আয়, নিতাই গৌর সঙ্গে আছে ভাই কিরে ভাই। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে আয় গো তোরা, হরি নামে আয়, নিতাই গৌর সঙ্গে আছে ভাই কিরে ভাই। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরেতে। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরে। তোরা শাক হরি বল, হরি বল। দেউলুতে নিতাই এলো ঘরেতে। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরে। তোরা শাক বাজা দেউলুতে নিতাই এলো ঘরেতে রে। এইবার গোপাল আরতি হবে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি দেবে। একটা গোপাল লাগবে, গোপাল। ও থাকবে? আচ্ছা থাকবা। আমাদের বাড়ির গুলো কই?
অনেক সাহস।